আসসালামু আলাইকুম ভিয়ার। আসিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত। অনেকেই আপনারা ব্রয়লার মুরগি খেতে চান না, কিন্তু এইভাবে রান্না করে দেখুন, প্লেট চেটে পুটে খাবেন। সেটা ম্যারিনেট করার জন্য একটা পাত্রে নিলাম, দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন ভালোভাবে ম্যারিনেট করে নিব। মাংসটা ভাজার জন্য পাত্র বসিয়ে দিলাম, প্রথমে ঢেলে নিব তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব মাংস। আস্তে আস্তে সুন্দর করে সাজিয়ে দিব। এখন এপিট ওপিট করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, কড়াই বসিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ 1.5 কাপ পরিমাণ, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিব আদা রসুন বাটা 2 চামচ, জিরা বাটা দেবো 1 চামচ। ভালো করে মিশিয়ে নিব। এখন একটা বাটিতে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া, মিশিয়ে ঢেলে দিব কষানোর জন্য। ভালো করে মশলাটা কষিয়ে নিব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ভাজা মাংস। ভালো করে মাংসটা মিশিয়ে নিব মশলার সাথে। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। দিয়ে দিলাম মরিচ পাড়া। মরিচটা কেটে দিলে কি হয়, একটু ঘ্রাণ বেড়ে যায়। এখন দিয়ে দিব সামান্য একটু পানি, ঝোলের পানি দিব সামান্য একটু। মাংসটা একটু সেদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন পর নামিয়ে দিলাম। দেখুন ঝোলটা শুকিয়ে গেছে,
মাংসটাও রেডি হয়ে গেছে। কি সুন্দর কালার এসেছে দেখুন। রেডি হয়ে গেছে আমার চিকেন কষা। এখানেই শেষ হলো আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।